বন্ধুরা 1985 সালের 1 টাকার কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে জানাবো। প্লাস হচ্ছে 10 টাকার কয়েন লালা লাজপত রায়ের কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়টাও তোমাদেরকে জানাবো, বর্তমান ভ্যালু কি। নমস্কার, ইন্ডিয়ান কয়েন মিল, আমি পরিতোষ। বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম, তাহলে আমার ভিডিওটা তোমরা পাবে যদি বেল নোটিফিকেশান অন থাকে। বন্ধুরা আজকে 10 টাকার কয়েনের কি দাম যাচ্ছে তোমাদের সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা দেখতে পাচ্ছ 10 টাকার কয়েন, এই কয়েনের আজকে তোমাদের দাম জানাবো। বন্ধুরা এই যে কয়েনটা দেখছো, এটা এরার কয়েন। এরার কয়েনের একটা দাম হয়, আমি যদি এরকম সোজা করে করি সাইড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, সাতের ঘরে হয়ে গেছে এইটা, এই মাথাটা এই রকম। এরকম এরার কয়েন দেখে তোমাদেরকে রাখতে হবে। যে কোনো কয়েনের একটা বিশেষত্ব থাকা চাই, সেই বিশেষত্বের উপরে কয়েন হচ্ছে তোমাদের অরিজিনাল ভ্যালু দাম পাবে। এই একটা 2 টাকার কয়েন দেখছো, এই দেখো, এখানে যা কয়েন আছে বিশেষত্ব কয়েন আছে, আর কমন কয়েন হলে কমন কয়েনের দাম হয় না। এবারে তোমাদের আজকের যে 10 টাকার কয়েনের বিষয়ে জানাবো, সেই কয়েনটা আমার হাতে আছে। এই কয়েনটা অনেক দাম ভিডিওতে দেখছি। বন্ধুরা আজকের আমার ভিডিওতে এই কয়েনের অরিজিনাল দামটা জানতে পারবে। 2015 আর সালের নিচে জুম করে দেখিয়ে দিচ্ছি, একটা মিন্ট মার্ক আছে, দেখতে পাচ্ছ এই মিন্ট মার্কটা, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা এই কয়েনের বিষয়ে আজকের আলোচনা করব, প্লাস এই কয়েনটার দাম বলবো তোমাদেরকে। 10 টাকার কয়েন লালা লাজপত রায়ের কয়েন। বন্ধুরা মন দিয়ে শুনবে, কি দাম যাচ্ছে তোমাদের এই ভিডিওতে জানাবো। এই কয়েনের বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল। বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল, মন দিয়ে শুনবে আর ভিডিওটা কেটে দেখবে না। এই কয়েনটা বাইমেটালিক কয়েন। এই বাইমেটালিক মানে হচ্ছে, এখানে বুঝতে পারছো 2 রকম ধাতু দিয়ে করা আছে, ওই জন্যে বাইমেটালিক কয়েন বলে। 150 বছর পূর্ণ উপলক্ষে লালা লাজপত রায়ের এই যে কয়েনটা উপলক্ষ করে বোম্বে আর হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল। বন্ধুরা এই কয়েনের ওয়েট আছে 7.73 গ্রাম। আর এই কয়েনের দামটা তোমাদের জানিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে থাকে ফাইন কন্ডিশানে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশানেও 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি হয় 20 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 25 টাকা যেতে পারে। আর এই কয়েনের একটা মিউল কয়েন আছে, সেটা আমার কাছে নেই। যে কয়েন থাকে না সেই কয়েনের আমি ভিডিও করি না। আর ওই কয়েনটা তোমাদের কাছে যদি থাকে, ওটা স্টিলের বার হয়েছে, ওটাকে মিউল বা ওমোমেস কয়েন বলা হয়। ওরকম ধরনের যদি যে বাইমেটালিক কয়েনের মধ্যে, যে আমি একটু আগে যে 2 টাকার কয়েনটা দেখাচ্ছিলাম, এই যে 2 টাকার কয়েন, এই কয়েনের তোমার হচ্ছে 10 টাকার কয়েন দেখা যায়, সেই কয়েনটা হচ্ছে ওজন হচ্ছে 4.86 গ্রাম। ওই কয়েনের যদি হয় তাহলে তোমরা 10 থেকে 15,000 টাকা অবধি পাবে, ওটাকে মিউল কয়েন বলে। আর আমার হাতে যেটা আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকবারে আমি উল্টাচ্ছি আর পাল্টাচ্ছি, এটাকে বলে এরার কয়েন। এরকম ধরনেরও কয়েন থাকলে তোমরা কালেক্ট করে রাখতে পারো। আর একটা কয়েন দেখাচ্ছি, এই যে কয়েন আছে, এই কয়েন আর এই কয়েনটার তফাৎ দুটো আলাদা, দেখে বুঝতে পারছো। এই লায়নে ডরা ডরা দাগ, আর এই লায়নটা হচ্ছে ঠিক এই 5 টাকার কয়েনের যে ছাপানো হয়েছিল সেই লায়ন, দেখলে তোমরা বুঝতে পারবে। এটা 1 টাকার কয়েন, এইটা 1 টাকার কয়েন, তাহলে এই কয়েনটার বিশেষত্ব আছে, এই কয়েনটার বিশেষত্ব নেই, তাহলে এরকম কয়েন রাখার দরকার নেই। রাখবে এরকম ধরনের কয়েন যার বিশেষত্ব আছে।
বন্ধুরা মন দিয়ে শুনবে, এই 5 টাকার কয়েনটা ভারতের 3টে মিন্টে ছাপানো হয়েছিল, বোম্বে, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্টে। আর তোমাদের এই কয়েনের দামটা জানাবো। এই কয়েনের দাম বোম্বে মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। মন দিয়ে শুনবে, যদি বাড়িতে থাকে সঙ্গে সঙ্গে এই কয়েনটা সাইড করে রাখবে। যদি কোনো ভিডিও দেখে থাকো, সেই ভিডিও বা আমার ভিডিও দেখার পর অন্যান্য ভিডিও সার্চ করবে। আমি যে কয়েনের দামটা বলছি আমার বইয়ে যা লেখা আছে সেই দেখেই বইয়ের দামের কয়েনটার দামটা তোমাদের জানাবো। আর তোমাদের এই ILO কয়েনের দামটাও জানাবো, প্লাস হচ্ছে এই কয়েনটারও দাম জানাবো। এই যে ILO কয়েন আর এই কয়েনটার দাম জানাবো। এই কয়েনের একটা মিউল কয়েন আছে, সেই বিষয়ে জানাবো। এই কয়েনের দামটা তোমাদের আগে বলে দিই। ফাইন কন্ডিশানে 25 টাকা, আর ভেরি ফাইন কন্ডিশানে যদি থাকে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি হয় 150 টাকা, আর UNC কন্ডিশানে 700 টাকা। এইটা তোমাদের হচ্ছে সেলারের দাম, যেটা বইয়ের মধ্যে লেখা আছে সেই দামটা বললাম। হয়তো তোমরা নিয়ে গেলে হয়তো যেটা 700 টাকা বলেছি হয়তো 500 টাকা পেতে পারো, আর যেটা 150 টাকা বলেছি সেটা পেতে পারো হয়তো 100 টাকা। আর ভেরি ফাইন কন্ডিশানে যেটা 50 টাকা বলেছি সেইটা হয়তো তোমরা 25 টাকা পেতে পারো। আর ফাইন কন্ডিশানে যে কয়েনটার দাম 25 টাকা বলেছি আর সেইটা হতে পারে তোমার হচ্ছে 15 থেকে 20 টাকা। এর কারণটা হচ্ছে ওরা সেলার, সেই হিসাবে ওরা কিনলে আরেকজনকে বেচবে, সেই হিসাবে দাম থাকে। আমি দামটা বলেছি আমার বই দেখে, বইয়ের মধ্যে যে দামটা ফেলা আছে। আর ILO কয়েনটা আর এই কয়েনটার বিষয়ে তোমাদের জানিয়ে দিই। এই কয়েনের দামটা হচ্ছে বেশি আছে বর্তমান দাম। আর এই যে ফ্যাটটা দেখছো, আমি কয়েনের যখন দামগুলো বলবো, এই ILOর মধ্যে একটা ফ্যাটওয়ালা কয়েন আছে, সেটা মিউল কয়েন। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করছি। বন্ধুরা নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা তোমরা পাবে, যদি বেল নোটিফিকেশান অন করা থাকে। বন্ধুরা তাহলে আজকের ভিডিওর মধ্যে তোমাদের 5 টাকার কয়েনের কী দাম যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই একটা 1995 সালের নিচে ডায়মন্ড মার্ক, এটা মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা এই একটা ILO কয়েন 1994, আর এইটা হচ্ছে রাউন্ড শেপে ডট মার্ক আছে, এটা হচ্ছে নয়ডা মিন্টে ঢালাই হয়েছিল। আজ তোমাদের এখানের মধ্যে দিয়ে ভিডিওটা বেশি বড় করব না, দুটো কয়েনের কি দাম যাচ্ছে বা কেমন ধরনের কয়েন তোমরা কালেক্ট করবে এই কয়েনের সেই বিষয়ে জানাবো। বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই 5 টাকার কয়েন ILO থিমে তৈরি হয়েছিল 1994। দেখতে পাচ্ছ বন্ধুরা 1994 5 টাকার কয়েন। এই কয়েন 3টে আলাগ আলাগ মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা মন দিয়ে শুনবে, আমার হাতের যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1994 সাল। এই কয়েনটির 3টে আলাগ আলাগ মিন্টে ঢালাই হয়েছিল। সেই মিন্টগুলোর নাম তোমাদের জানিয়ে দিই, বোম্বে, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এই যে নয়ডা মিন্টের কয়েনটা দেখছো, যখন সালের নিচে তারা থাকবে ভাববে ওটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন, আর যখন হচ্ছে ডায়মন্ড মার্ক থাকবে তখন ভাববে মুম্বাই মিন্ট কয়েন। আর এই যে কয়েনটা দেখতে পাচ্ছ 1995 সালের নিচে বলেছিলাম যে ডায়মন্ড মার্ক, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। আর হচ্ছে এই কয়েনটা 1995 সালে এই কয়েন দুটো মিন্টে ছাপানো হয়েছিল। আমার হাতের যে কয়েনটা এখন আছে সেই কয়েনটা মন দিয়ে শুনবে, দুটো মিন্টে ছাপানো হয়েছিল।
সেই দুটো মিন্টের নাম তোমাদের জানিয়ে দিচ্ছি। বোম্বে মিন্ট ছাপানো হয়েছিল আর নয়ডা মিন্টে। বন্ধুরা এইগুলো হচ্ছে মনে রাখার ব্যাপার আছে, বোম্বে আর নয়ডা মিন্টে ছাপানো হয়েছিল। এই কয়েন দুটো এর মেটাল কপার নিকেল ওয়েট ছিল 9 গ্রাম, ডায়ামিটার ছিল 23 mm। বন্ধুরা এই কয়েনের মধ্যে তোমরা কোন কয়েনগুলো কালেক্ট করবে সেই বিষয়ে আজকের জানাবো। আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ অশোকা লায়নটা, আর এই একটা কয়েনের দেখতে পাচ্ছ অশোকা লায়ন। এই লায়নটা হচ্ছে স্লিম আছে, যখন ফ্যাড হয়ে যাবে তখন ভাববে ওই কয়েনটার দাম, তখন ওটা হচ্ছে মিউল কয়েন বলে। বন্ধুরা এরকম দেখে তোমাদের যদি অনেক কয়েন থাকে তাহলে তোমরা বাড়িতে এই কয়েনগুলো সাজাবে, সাজিয়ে চেক করে দেখবে। জুম করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে তোমরা। এই কয়েনটা হচ্ছে লায়নটা হচ্ছে তোমার হচ্ছে স্লিম আছে। আমি একটা ফ্যাট লায়ন দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবে তাহলে বুঝতে পারবে। এই দেখো ফ্যাট লায়নটা দেখাচ্ছি, এটা হচ্ছে স্লিম আছে। এই এরকম লায়নটা থাকবে, লায়নটা যখন থাকবে ওই কয়েনের দাম ভালো দাম পাবে। আর বন্ধুরা এই যে স্লিম কয়েনগুলোর এইগুলোর দাম বেশি না। যদি কোনো কয়েন যদি এরার হয় বা ইন্টারলক বাই এরার বা এই কয়েনের কিছু মিসিং যদি থাকে তাহলে এই কয়েনের দাম আছে। আর এরকম ফ্যাটওয়ালা যদি দেখো তাহলে ভাববে বারবার একই কথা বলার কারণ কি। আর এই জুম করে দেখাচ্ছি মানে বুঝতে পারছো এই অশোকা প্লেয়ারটা আলাদা আর এই অশোকা প্লেয়ারটা আলাদা। যখন এরকম হয়ে যাবে তখন অনেক দাম। 1985 সালের কয়েন ছাপানো হয়েছিল। বন্ধুরা মন দিয়ে শুনবে, ভারতের দুটো মিন্টে, কলকাতা মিন্ট আর মুম্বাই মিন্ট। এবারে মুম্বাই মিন্টে সালের সেন্টারে যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন ওটা হচ্ছে মুম্বাই মিন্ট কয়েন। আর যখন কোনো মিন্ট মার্ক থাকবে না ভাববে ক্যালকাটা মিন্ট কয়েন। তাও তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই যে কোনো মিন্ট মার্ক নেই মানে হচ্ছে ক্যালকাটা মিন্ট কয়েন। এখানে ডায়মন্ড মার্ক থাকলে ভাববে মুম্বাই মিন্ট কয়েন। আর এই যে মিন্ট মার্কটা দেখছো এখানটায়, অনেকে এইচ মিন্ট মার্ক দেখলে ভাবে কয়েনের বিভৎস দাম। বন্ধুরা অমন কিছু দাম না। এই ভিডিওতে তোমাদের জানাবো এইচ মিন্ট মার্কটা হচ্ছে হ্যাডান মিন্ট, মানে ভারতবর্ষের বাইরে বিদেশি মিন্টে দুটো মিন্টে ঢালাই হয়েছিল, হ্যাডান আর হচ্ছে লন্ডন মিন্ট। যেটা হচ্ছে 5-এর নিচে এইচ দেখতে পাচ্ছ এইটাকে ভাববে হ্যাডান মিন্ট। আর যখন হচ্ছে প্রথম যে অক্ষর দেখতে পাচ্ছ ওই যে 1 আছে, 1-এর নিচে আমি জুম করে দেখিয়ে দিই একটা ডায়মন্ড মার্ক, ভাববে এটা কিন্তু মুম্বাই মিন্ট কয়েন না। এই একটা ডায়মন্ড মার্ক আছে, এই একটা আছে, তাহলে ভাববে এটা লন্ডন মিন্টে ঢালাই হয়েছিল। যখন সেন্টারে হবে তখন ভাববে মুম্বাই মিন্টে। এইবারে এই কয়েনের কিছু আমি অনেক ইউটিউবেতে ভিডিও দেখেছি, সব ভিডিও ফেক হয় না। কিছু কিছু ভিডিওতে দেখেছি যে 50,000 30,000 টাকা দাম। বন্ধুরা ওরকম কিছু হয় না, এই কয়েনের একটা দাম থাকে। আর আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই কয়েনের অরিজিনাল দামটা, তোমরা ওখানটায় দেখে নিতে পারবে। লাল রেখা দিয়ে মার্কিং করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে ওই লাল রেখার কাছে কোন মিন্টে ঢালাই হয়েছিল প্লাস হচ্ছে এর কত দাম, তাহলে তোমরা বুঝতে পারবে। বইয়ে যা দাম ফেলা আছে বইয়ের বাইরে আমরা বলতে পারবো না এর দাম 50,000 60,000 এরকম বলতে পারবো না। বন্ধুরা স্ক্রিনশটটা মন দিয়ে দেখবে তাহলে এর অরিজিনাল দামটা পেয়ে যাবে। এ কোনো আমার মন গড়া কথা না, আমাকে অনেকে কমেন্টে করে, ওই জন্য আমি আজকের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। অরিজিনাল দামটা পেয়ে যাবে, 5 থেকে 10 টাকা দেখো লেখা আছে।